সবাই যখন ঘুমাচ্ছিল তখনই ছেলেটি বাইরে থেকে এসে সেও ঘুমিয়ে পড়ে। কিন্তু তার কিছুক্ষণ পরে একটি ছেলে টের পায় যে পুরো রুমের মধ্যেই পানি ঢুকে পড়েছে। সে তাড়াতাড়ি লাইট জ্বালাতেই দেখে সমুদ্রের পানি যেন পুরো রুমটাকেই গিলে ফেলেছে। সে আতঙ্কে চিৎকার করে সবাইকে জাগিয়ে তোলে। আর পানি যখন মিনিটের মধ্যেই বিছানা পর্যন্ত উঠে যায়, ঠিক তখনই একজন ছেলে বুদ্ধি দেয় যে সবাই পানির নিচে ডুব দাও আর টয়লেটের দিকে সাঁতরে যাও, ওখানে শ্বাস নেওয়ার উপায় আছে। সবাই সাঁতরে গিয়ে দেওয়ালের শাওয়ার খুলে আর অতিরিক্ত পাইপগুলোও খুলে নেয়। তারপরে সেই পাইপের মাধ্যমে তারা শ্বাস নিতে থাকে। কিন্তু এরা ছিল সাময়িক সমাধান। সে বুঝতে পারে যে এইভাবে বসে থাকলে সবাই মারা যাবে। সে তখন প্রাণপণ চেষ্টা করে দরজা খুলতে লাগে, কিন্তু পানির প্রচন্ড চাপের কারণে দরজা একটুও নড়ে না। তবুও সে হাল ছাড়ে না। সাঁতরে গেল রুমের সব থেকে বড় আয়নার সামনে। সে একের পরে এক ঘুষি মারতে লাগলো আর প্রথমে আয়নাতে হালকা একটু ফাটল ধরলো। অবশেষে সে অনেক পরিশ্রমের পরে আয়নাটা ভাঙতে সক্ষম হয়। আর আয়নাটার পিছনে ছিল একজন টাক মাথার ইন্সপেক্টর, যে মনিটরে বসে সবকিছুই দেখছিল। আর আসলে এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল তাদের উপরে নেওয়া একটি কঠিন পরীক্ষা। সবাই তখন বেঁচে গেলেও ইন্সপেক্টরের কথা শুনে সবাই মাথা নিচু করে ফেলে। সে বলে, তোমরা সবাই ফেল করেছো, কারণ তোমরা শুধু নিজেদেরকেই বাঁচাতেই ব্যস্ত ছিলে। আর তোমাদের দলের একজন ডুবে মারা গেছে, আর দলগত চেতনা ছাড়া তোমরা কোনোদিনও ভালো সৈনিক হতে পারবে না।